আজকের গল্প অশুভ ছায়া। রাত তখন গভীর। শহরের শেষ প্রান্তে অবস্থিত সেই পুরনো বাড়িটা কেমন যেন অন্ধকারে আরও রহস্যময় হয়ে উঠেছে। লোকমুখে শোনা যায় এই বাড়ির মালিক বছর 50 আগে এক অদ্ভুত ঘটনা ঘটার পরপরই পরিবারসহ নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে আর কেউ ওখানে বাস করেনি। তবুও কৌতূহল যে শক্তিশালী তা প্রমাণ করল নীল। ইতিহাসের ছাত্র নীল তার বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল সে এক রাত ওই বাড়িতে কাটিয়ে আসবে। বন্ধুরা সবাই হাসাহাসি করলেও নীল তার কথা রেখেই বাড়িটির উদ্দেশ্যে রওনা দিল। নীল যখন বাড়িটির গেটে পৌঁছালো, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। গেট খুলতেই একটা পুরনো মরিচা ধরার শব্দে বাতাস যেন কাঁপল। ভেতরে ঢুকে সে একটা পুরনো লণ্ঠন জ্বালিয়ে বাড়ির ঘরগুলো ঘুরে দেখতে লাগলো। তবে ঘরগুলো ফাঁকা হলেও যেন একটা ভারী শূন্যতার অনুভূতি ছড়িয়ে দিল। নীল একসময় বাড়ির কেন্দ্রীয় কক্ষটায় এসে থামল। কক্ষের এক কোণে একটা পুরনো আয়না ঝুলছিল। তার কাঁচ কালচে হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তাতে নীলের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ আয়নায় একটা অদ্ভুত ছায়া দেখা দিল। নীল তাকিয়ে রইল, তার দৃষ্টি স্থির। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। একজন লম্বা কালো কাপড়ে মোড়া মানুষ, যার মুখ ঢাকা। তার চোখ দুটো রক্ত লাল। আয়না কাঁপতে শুরু করলো। নীল পেছনে তাকালো, কিন্তু কক্ষে সে একাই ছিল। নীল ভয় পেয়ে পেছাতে শুরু করলো, কিন্তু তখনই দরজা বন্ধ হয়ে গেল। হিমশীতল বাতাস ঘরের ভেতর বইতে শুরু করলো। হঠাৎ আয়নার সে ছায়াটা আয়না থেকে বের হয়ে এলো। সে যেন জমাট বাঁধা অন্ধকারের একটা রূপ। তার কণ্ঠ ভরাট আর ভয়ঙ্কর। তুমি এখানে কেন এসেছো? নীল কোনো মতে বলল, আমি শুধু দেখাতে এসেছি। ছায়াটা একটা অদ্ভুত হেসে বলল, তুমি যা চাও তা পাবে, কিন্তু তার মূল্য দিতে হবে। নীল বুঝতে পারল এখানে থাকাটা বিপজ্জনক। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেল। ছায়াটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছিল। নীল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হলো না। তখনই নীল অনুভব করলো তার দেহ থেকে যেন শক্তি শুষে নেওয়া হচ্ছে। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে নীলের বন্ধুরা বাড়ির সামনে এসে তাকে খুঁজতে লাগলো। অনেক ডাকাডাকির পর যখন তারা ভেতরে ঢুকলো, তখন কক্ষের মেঝেতে নীলকে মৃত অবস্থায় পাওয়া গেল। তার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ স্পষ্ট। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ঘরের সেই আয়নায় তার বন্ধুরা তাদের প্রতিবিম্বর বদলে শুধু নীলের কুঁকড়ে থাকা চেহারাটাই দেখল। সেই ঘটনার পর থেকে কেউ আর বাড়িটার দিকে পা বাড়ায়নি। রাতের অন্ধকারে বাড়িটার ভেতর থেকে এখনো মাঝে মাঝে শোনা যায় এক অজানা কণ্ঠের ফিসফিসানি, তুমি কেন এলে? গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।